This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, ভোটের কথা তো মানুষ কথা বলবে, আমি তো নই। মানুষের কাছে যাচ্ছি, মানুষের পাশে থাকছি, মানুষ আমাকে সেভাবে গ্রহণ করেছে। এইবার আমরা ভোটে কীভাবে যাব, ভোট আমি কিভাবে মানুষের পাশে যাব, মানুষের বাড়ি বাড়ি যাব, সেগুলোই হচ্ছে মেন। আপনি যেখানকার বিধানসভার প্রার্থী হয়েছেন সেখানে দেখা গেছে যে পৌরাঞ্চল থাকলেও অনেকটা অংশ কিন্তু গ্রামাঞ্চল রুরালের দিকে আছে। সবথেকে বিগত দিনে উঠে আসে উপস্বাস্থ্য কেন্দ্র থাকলে সঠিক সময় চিকিৎসকের অভাব থাকে, অনেক ক্ষেত্রে সদর হাসপাতালে তাদের স্থানান্তরিত করাতে হয়। সেক্ষেত্রে কি বলবেন? এটা নিয়ে ভাবতে হবে, কারণ আমি কটা স্বাস্থ্যকেন্দ্র আছে না আছে এখনো দেখিনি। আমি মানুষ আমাকে তাদের আশীর্বাদ দিয়ে আমাকে এখানে নিয়ে আসুক, আমি তখন যা যা অসুবিধা মানুষের সব নিয়ে ভাবব এবং দিদির সঙ্গে ডাইরেক্ট কথা বলব। আপনি যেখানে বিধানসভাতে সেখানেও কিন্তু ঐতিহাসিক ত্রিবেণী সঙ্গম রয়েছে, ত্রিবেণী শ্মশান, সেখানে বহু জেলা এবং রাজ্য থেকে মানুষ আসে দাহ করতে বা বিভিন্ন সৎকার করতে। বিভিন্ন বিগত বছরে এখানে কুম্ভও হচ্ছে একটা, সেটা নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে? বললাম তো যে আগে আসি দেখি, আমি তো এখনো দেখিনি। আমি তো মানে ত্রিবেণীর ঘাটটা পাশ দিয়ে গেছি, ত্রিবেণী ঘাট কাকে বলে, গঙ্গার পাড়টা কেমন, সব কিছু তো আমাকে দেখতে হবে। দেখে নিয়ে তারপরে চিন্তা ভাবনা করতে হবে, তারপরে আলোচনা করতে হবে। আমার যে লোকাল নেতারা রয়েছেন, মানে আমাদের কর্মীরা রয়েছে, নেতা বলা ভুল, কর্মীরা রয়েছে, তাদের সঙ্গে কথা বলতে হবে। কি করলে কি হবে, ওখানকার মানুষকে জিজ্ঞেস করতে হবে কি অসুবিধা হচ্ছে আপনাদের, অন্য লোক এলে পরে কোনো অসুবিধা হয় কিনা, এগুলো নিয়ে অনেক চিন্তা ভাবনার ব্যাপার আছে। আগে এখন আমি বলে দিলাম তারপরে কাজ করলাম না, আমি তা নই। দিদি আমাদের সেভাবে তৈরি করেননি, আমাদের দিদি তৈরি করেছেন। মানুষের পাশে থাকবো, মানুষকে জিজ্ঞেস করবো তার কি অসুবিধা, সেগুলো ফুলফিল করার চেষ্টা করবো। প্রচারে বেরিয়ে মানুষের কাছে কি বার্তা পাচ্ছেন, কতটা আশা জয়ের ব্যাপারে আশা? ভীষণ তাদের উৎসাহ। বিশেষ করে আমি কিন্তু কোনো এমএলএ হিসাবে আমাকে গ্রহণ করেনি, তারা সব আমাকে দাদা হিসেবে, একজন খেলোয়াড় দাদা হিসেবে গ্রহণ করেছে। বড় কাকা জ্যাঠারা আমাকে ভাই হিসাবে দেখেছে, কারণ তারা জানে যে আমরা এর খেলা রিলে শুনেছি, আমি খেলোয়াড়, আর আমিও ওইভাবেই তাদের পাশে থাকতে চাই। অনেকাংশে দেখা যাচ্ছে যে যারা আপনার প্রতিদ্বন্দ্বী হয়ে আছে, আপনাদের প্রতিদ্বন্দ্বী আপনার বিগত দলের, তারা নিজেদের ভূমিপুত্র হিসেবে মনে করছেন, আপনাকে বহিরাগত বলছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে কি বলবেন? সেক্ষেত্রে বহিরাগত মানে ও জানে ও 5 বছর কোথায় ছিল, 5 বছর কোথায় ছিল? ওখানে বাড়ি থাকলেই তো ও মানুষের পাশে গেছে, মানুষ দেখেছে ওকে কোনো সময়। আজকে যে এই যে 7খানা অঞ্চল এবং একটা পৌরসভা, 22টা ওয়ার্ড নিয়ে, সেখানে ও কোনোদিন কাউকে চেনে, কারোর সঙ্গে মিশেছে? বহিরাগত ও মানেই জানে না। বহিরাগত আমি নই, ও জানে না যে আমি বর্ধমানের ছেলে হয়ে হুগলি ডিস্ট্রিক্টের হয়ে খেলেছি। 1970 সালে জুনিয়র চ্যাম্পিয়ন করেছি। স্পোর্টস ডিস্ট্রিক্ট স্পোর্টসে গিয়ে দেখে আসুক রেকর্ডটা। জুনিয়র ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছে, আমার বলে চ্যাম্পিয়ন হয়েছে, হাওড়াকে হারিয়েছি। হাওড়ায় সন্তোষ বোল বলেছিল, সন্তোষ বোল মোহনবাগান খেলেছে গোলকিপার। তার সঙ্গে দেখা হলেই বলতো, বিদেশ আমি ওইটা ভুলতে পারবো না, তুই আমাকে হারিয়ে দিলি, তোর বলে আমি হেরে গেলাম। আমি এবং চুচুড়া থেকে আমি এই বাঁশবেড়ে মাঠে অনেক খেলেছি, এবং চুচুড়া থেকে আমি কলকাতা মাঠে গেছি। বহিরাগত কাকে বলে ও জানে? বহিরাগত মানে কি ও জানে? 17 তারিখে নাম অ্যানাউন্সমেন্ট হয়েছে, 18 তারিখ থেকে আমি কালীতলায় ঘর ভাড়া দিয়েছি। ও জানে? একজনে এখনো কলকাতায় যায়নি। কি জানে? বলে দিল ও কি কিছু নেই তো, ধর্ম আর বহিরাগত, এছাড়া ও বলার কিছু নেই। মানুষের পাশে যাবে কি করে? একটা কাজ করেছে,
ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে কোনোদিন? হ্যাঁ, দাদা মানুষের পাশে দাঁড়াতে হয়, তাইলে মানুষকে বুঝতে হয়, বোঝা যায়। আজকে বড় বড় বাতলিং দিলে হয় না। দাদা সপ্তগ্রামবাসী আপনাকে জয় দিলে আপনার প্রথম কাজ এখানে কি হবে? সপ্তগ্রাম আমি মানুষের পাশে থাকবো। ফার্স্ট কাজ হচ্ছে তাদের প্রবলেম হচ্ছে রোগী, মানে যখন নাকি তারা অসুস্থ হয়, বাড়ির লোক অসুস্থ হয়, এবং আর একটা প্রবলেম হচ্ছে থানা, তাদের অনেক রকম অনেক কিছু আটকে যায়, তারা অনেক তাদের হ্যারাসমেন্ট হয়, দৌড়াদৌড়ি করে, এই সবগুলোর পাশে আমি থাকবো।